আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ধনিয়া পাতা ভর্তা করে দেখাবো। এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। আমি সচরাচর দেশি ধনিয়া পাতাটা তেমন একটা পাই না। আজকে পেলাম, এখানে 1 আঁটি পরিমাণ ধনিয়া পাতা আছে। এটা হচ্ছে আমি পুরোটাই ভালো করে আস্ত অবস্থায় গোড়াগুলো ফালাই দিয়ে ভালো করে ধুয়ে একদম পানি ঝরাই ফেলছে। একদম দুই হাত দিয়ে চিপে সম্পূর্ণ পানিটা ফেলে তারপরে হচ্ছে এরকম ছোট ছোট করে কেটে নিছি। এরকম করে কেটে নিলে বাটতে সুবিধা হয়। আমি 7-8টা কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কাটে নিছি। এখানে একটা রসুন আছে, রসুনগুলো আমি যতটুকু পারছি ছিলে নিছি। আচ্ছা, এর সাথে আর লাগবে হচ্ছে লবণ। এখন হলো এগুলাকে বাটতে হবে। আমি আরো কম নিতে চান তাহলে এই রসুন কাঁচামরিচ এগুলো একটু কমাই দিতে হবে, অর্ধেক অর্ধেক করে কমাই দিতে হবে। এবার আমি এগুলাকে বাইটে ফেলবো। আমি হচ্ছে সব ধনিয়া পাতাগুলা অনেক ভালোভাবে চিপ্পা নিছিলাম, তারপরেও দেখেন কত পানি আসছে। আমি একদমই পানি না দিয়ে তারপরে হচ্ছে বাটছি। এটা হচ্ছে পাতার রসগুলো বের হয়েছে। এখন আমি হচ্ছে ধনিয়া পাতা ভর্তা তো সবাই করে, আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাই। এই পানিগুলা একদমই আর বের হবে না, সেজন্য আমাদের এখন যেটা করতে হবে, বাটবো। প্রথমে কাঁচামরিচ গুলা বাটবো। এই পর্যায়ে আমি এখানে হচ্ছে রসুন নিব। 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। এখন এই রসুন আর লবণ একসাথে বাটা দিব। এটা বাইটে নিছি। কাঁচামরিচ গুলা একটু কম মিশ হইলেও সমস্যা নেই, কিন্তু রসুনটা একটু ভালোভাবে মিশ করতে হবে। এখন আমি এই সবগুলা মিলাই ফেলবো। আপনারা হয়তো ভাবতে পারেন যে এভাবে না দিয়ে যদি আমি আগে কাঁচামরিচ রসুন লবণ বাইটে তারপর হচ্ছে ধনিয়া পাতা বাটি, সেই ক্ষেত্রে হচ্ছে এটা মিলানোর পরে দেখবেন আমি মিলানোর পরে আর একটু রস বের হবে না। আর ওগুলা যদি আগে আপনারা বাইটে তারপরে হচ্ছে ধনিয়া পাতাটা বাটেন, তারপরে হচ্ছে মেশান, তাহলে রসটা বের হবে। আপনারা এভাবে ভর্তা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভর্তাটা আমি বাটিতে উঠায় নিয়েছি। দেখেন কি সুন্দর কালার। আজকে এইভাবে বানাই দেখালাম। অন্য আরেকদিন অন্যভাবে বানাই দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।